হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি পোয়েম। 5টি লুসি পোয়েম রয়েছে, তার মধ্যে শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, এটি পড়ব। ঠিক আছে, তো সবার আগে জেনে নাও এই কবিতাটি লেখা হয়েছিল 1798-এ। ঠিক আছে, আর পাবলিশড হয়েছিল লিরিক্যাল ব্যালাডসে 1800-তে। এই কবিতাটিতে 3টি স্ট্যাঞ্জা রয়েছে, 12টি লাইন রয়েছে। তো চলো শুরু করা যাক। She dwelt among the untrodden ways, beside the springs of Dove, a maid whom there were none to praise and very few to love. যেখানে মানুষের পা পড়েনি এরকম একটা জায়গাতে সে বাস করত। সে বলতে এখানে লুসির কথা বলা হচ্ছে। যেখানে ডাভ নদীর উৎস, সেখানে এই কুমারী মেয়েটিকে প্রশংসা করার মতো কেউ ছিল না এবং খুব কমজনই ছিল তাকে ভালোবাসার জন্য। A violet by a mossy stone, half hidden from the eye, fair as a star when only one is shining in the sky. একটি বেগুনি রঙের ফুল শ্যাওলা ধরা পাথরে অর্ধ লুকায়িত অবস্থায় আছে, একটি তারার মতো সুন্দর যখন শুধু একা উজ্জ্বল করছে আকাশে। তারপর দেখো বলছে যে she lived unknown and few could know when Lucy ceased to be, but she is in her grave and oh the difference to me. সে অপরিচিত হিসেবে বাস করত এবং সে যে কখন মারা গেল এটা খুব অল্পজনই জানত। বাট শি ইজ ইন হার গ্রেভ, কিন্তু সে এখন কোথায় রয়েছে? তার কবরে রয়েছে। গ্রেভ, গ্রেভ মানে এখানে কবরের কথা বলা হয়েছে। অ্যান্ড ওফ দ্য ডিফারেন্স টু মি, এবং কি এটি আমার জন্য একটি ডিফারেন্স এনেছে, কবির জন্য একটি ডিফারেন্স এনেছে। এখানে দেখো ফার্স্ট স্ট্যাঞ্জায় যে রয়েছে 3rd লাইন অ্যান্ড 4th লাইন, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আ মেড হুম দেয়ার ওয়ার নন টু প্রেজ অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এই দুটি লাইন কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে যে কুমারী মেয়েটিকে প্রশংসা করার মতো কেউ ছিল না আর ভালোবাসার জন্য খুব কমজন ছিল। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়